বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম কান্দো কেন, কান্না করার কারণ কি? বউরে এত ভালোবাসো। ডাক দে কই হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না হুজুর, আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে হুজুর, আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে হুজুর, তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না হুজুর। আল্লাহর দরবারে দোয়া করে আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কয় হুজুর, এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে, এখন আর আমার স্ত্রী রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই হুজুর। মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেয়। আমি বলছি আপনার স্ত্রী আপনার যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিণী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে, কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর, আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর 2টা কথা শুনে পাগল হয়ে যায়, পরপুরুষের 2টা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা, আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়, এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নাম্বার হলো জিনা করে। যখন জিনা করে, স্বামী থাকার পরেও যেই মহিলা পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, ঘরে বউ থাকার পরেও যেই পুরুষ অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, এই জিনা ব্যভিচার যখন কোন পুরুষ নারী করে, তখন তাদের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত তারা কালিমা পড়ে ঈমান না আনবে, ততক্ষণ তাদের ঈমান ফিরে আসবে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। আমি আপনাদের সবার কাছে আমি শুধু করজোরে আবদার করে যাই, আপনারা যা করেন আর না করেন, আল্লাহর প্রতি তাকওয়া রাখা ঈমান আমলের সাথে জিন্দেগিটা কাটান, দেখবেন আপনার দুনিয়ায় এবং আখিরাত বড় সুন্দর সাবলীল হয়ে যাবে। তো আলেম মানুষ হযরতে ইদাদুল হক মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার বাদশাহের জীবন কাটাইতেছি, তো ওনার এলাকার একজন ইমাম সাহেব মানুষ। আপনার এলাকা হুজুরের বেতন কত আমি জানি না, তবে আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা, হুজুরের বেতন হলো 7,000-8,000 টাকা। হ্যাঁ, আচ্ছা 8,000 যদিও এক বস্তা চালের দাম 3200 টাকা, কথা কয় না? আচ্ছা বেটা সংসারটা চলে কেমন, আমার এটা মাথার ধরে না, এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম, এটা আপনাদের বিষয়। আমি মাঝে মাঝে চিন্তা করে যাই গা, মসজিদ কমিটি যারা, এরা নিয়ে আল্লাহর কাছে জালেম হিসেবে ওঠে, বলে যে আপনারা জালেম করলেন না। আমি এটা চিন্তা করি যে কারণ ইমাম সাহেব এত দায়িত্ব ফালাই দিয়ে আপনার এলাকায় যে বেটা রং ফিরে বদলার মতো মুনি দেয়, সারাদিন খাটলো তো বেটা 500 টাকা বেতন আছে, কথা কন না কেরে আপনার কত বেতন আছে? 500 টাকা বেতন। তো 500 টাকা করে বেতন ধরলে তো মাসে 15,000 টাকা করে, আপনি দিতেন 8,000। এটা আমি স্বাভাবিক কথা আর কি, আমি এটা আপনাদের বুঝাইতেছি। চিন্তা করি ইমাম সাহেবের প্রতি ইনসাফ না করার কারণে বহু এলাকার ভিতরে ইমাম সাহেবরা এই বেইনসাফির কারণে বহুত কমিটি ধরা খাইব মরার পরে আর কি, মরার আগে খাইব কিনা এটা জানি না। ওই যে শুনছেন না হুজুরের কথা, বেড়াইয়া হুজুরের কাছে দোয়ার দরকার, হুজুর আমার ফুতের লেগে দোয়া করেন, বলে কি দোয়া করতাম? আমার ফুতে তখন বালা একটা সার্কিফা, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ ফজরের নামাজের পর আল্লাহ এবার ফুতের আমার মতো একটা সম্মানী সার্কি দিও। এই হুজুর, আমার ফুতে কি 8,000 টাকা সার্কি করতো? ও আমারটা সম্মানী সার্কি না, আপনি ফুতে যেটা ভাইবো এটা 50,000 টাকা বেতন, এটা সম্মানী না, আমারটা ভালো লাগছে না। এটার কারণে আমি চিন্তা করলাম, নিজের বেলা বালা বুঝেন, ইমাম সাহেবের বেলা একটু উল্টা পাল্টা বুঝেন, আল্লাহর কাছে জবাব দন লাগবো, কথা কয় না কেন? চিন্তা করতেছে, ও জান কই, ওই বিরিয়ানি রেডি হয়ে গেছে গা, আইতে দেখছি যে সুন্দর গ্যারাম, আরো গরুর বিরিয়ানি। আচ্ছা যেই কথা বলতেছিলাম, ওই জায়গায় ওই এলাকার মসজিদের ইমাম সাহেব এখন যদি 8,000 হয়, 5-7 বছর 10 বছর আগে বেতনটা কি ছিল, এটা আমার নিজেরও আইডিয়া আছে। আমরা মসজিদের হুজুরের বেতন দিত মাত্র 1500 টাকা, আমার এটা ফুলা মাথায় আছে।
আমি আমাদের মসজিদের ইমামের বেতন 600 দেখছি। তো আমি যেই কথা বলতেছিলাম, ওই ইমামের বেতন বেশি কিছু না, মাঝে মাঝে কেউ কোনো হাদিয়া দিলে এডই বেতন, কি হাদিয়া দিলে এডই বেতন। তো ইমাম সাহেব বাড়িতে যাই, ইমাম সাহেবের স্ত্রী ওনাকে বললেন, হে আমার স্বামী, যেহেতু মসজিদে ইমামতি করার কারণে আপনার সংসার চলে না, তাহলে আপনি অন্য কোনো চাকরি করে দেখেন না। আপনি চাকরির কারণে আপনি এমন কোনো ভালো বেতন পান যেটার কারণে আপনার সংসার ভালো চলবে। উনি বললেন, তাহলে কি আমি মসজিদের চাকরি ছেড়ে দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি মসজিদের চাকরি ছাড়বো না, এমন তো আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়াই, তবে তোমার কাছে আমার একটা শর্ত, আমি অন্য একটা চাকরি করব, মালিক যেদিন বেতন দেয় সেই বেতন তুমি ভোগ করবা। উনি রাজি হয়ে গেলেন। উনি মসজিদে নামাজ পড়ায়, আল্লাহর দরবারে বারবার বারবার কান্নাকাটি করেন, আল্লাহ আমার স্ত্রী আমি কি দিয়া বুঝাইতাম? এ মা বোনেরা, আপনার স্বামী যা ইনকাম করে তা আপনি খাইতেছেন, আপনার স্বামীকে হালাল কামাই করে খাওয়ায় না হারাম কামাই করে খাওয়ায়, একবারও আপনি চিন্তা করেন না? মাগো, হালাল হারাম বাচ্চা না চলার কারণে আপনিও কিন্তু আল্লাহর দরবারে এটার জন্য জবাবদিহিতা করা লাগবে। স্বামী কি কামাই করে, হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, এটার জবাবদিহিতা আপনাকেও করা লাগবে। ওই হুজুর ইমাম সাহেব মানুষ, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার অন্য কোনো আমল নাই, আল্লাহ সম্পদ কামাই করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি আমারে কিছু সম্পদ দান করে দাও। উনি বলেন, আমি তাহাজ্জুদ করে সারা রাত্র পর্যন্ত ইবাদত করে বাড়িতে গেছি, আমার স্ত্রী আমার হাতের দিকে তাকিয়ে রইছে, আমার স্ত্রী তাকিয়ে দেখে আমার হাতে শুধু নামাজের মুসল্লার তাসবিহ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি কেমন মালিকের কাজ করলেন? আপনার মালিককে আপনার দুনিয়ার জমিনে এখন আজকে টাকা পয়সা দেয় নাই। স্বামী চিন্তা করে আর চোখের পানিগুলা বন্ধ করে ছেড়ে দিছে, ডাক দিয়া স্ত্রী গো, আমি এমন একটা মালিকের চাকরি করি, মালিকের যখন মন চাইবে তখন আমারে টাকা দিবে, বেতন দিবে। উনি আল্লাহর দরবারে বারবার বারবার দোয়া করে, কিন্তু বৃহস্পতিবার এই দিনে তো সবার বেতন দেওয়া হয়। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আজকেও কি বেতন পাবেন না? উনি বলেন, পাবো। আল্লাহ আমারে আপনি আমার স্ত্রীর সামনে লজ্জিত করেন। উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলাম, এমনি তোমার কাছে আমি আবদার জানাই, তুমি কি আমারে আমার স্ত্রীর সন্তানের কাছে লজ্জা প্রদান করবা? ওই খতিবে মুকাররম ডাক দিয়ে, আমি যখন 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আমারে জানিয়ে দিছে, এ খতিবে মুকাররম, এ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, শোনো রে, তুমি তোমার স্ত্রীরে বলে দাও, তোমার স্ত্রী তোমার কাজের বেতন কালকে পাওয়া যাবে। জবান খুলে জোরে জোরে কম না, আল্লাহর ওয়াদা কি কখনো বরখেলাপ হয় নাকি? আল্লাহর ওয়াদা কখনো বরখেলাপ হয় না। ইমাম সাহেব শুক্রবার সকালবেলা চলে গেছে, জুমার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্দে। ওই এলাকার বাদশাহ এজাদুল হক মুরাদাবাদী, তিনি বলেন, আমি তখন বিধর্মী, আল্লাহর প্রতি ঈমান আমার এতটা ভালো না, আমার একটু অসুস্থতা হয়েছে, আমার পেটে বড় বেদনা, আমি এলাকার কোন ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই, তাদের ওষুধপত্র গ্রহণ করি নাই। আমি সব গ্রহণ করার পরে আমি দেখলাম আমার পেটের কোনো পীড়া ভালো হয় না, ব্যথা ভালো হয় না। এমন টাইমে আমি ইজাদুল হক মুরাদাবাদীর আমার একজন প্রজা ডাক দিয়া কয়, দেখেন না আমরা এলাকার মৌলভী সাহেবের কাছে ওনার একটু সদকা হাদিয়ার মাধ্যমে আপনার জীবনের এই পেটের ব্যথাটা আপনি একটু ভালো করাইতে পারেননি। সাথে সাথে বলল, তার জন্য 20 দিরহাম আর 5 কেজি চাউল, আল্লাহ তুমি এটার উসিলে আমার পেটের বেদনা ভালো করে দাও। বাদশা কয়, সময় এক্ষণ যাইতে না যাইতে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মারহাবা কর। আমার বাদশা ডাক দিয়ে কয়, চাউল বাদ দে, 20 দিরহামও বাদ দে, মাত্র 5 দিরহাম ইমামের কাছে পোষা। এই কথা বলার নিয়ত কি জায়গাতে আছে না হলে গেছে গা? এটা আমার অবস্থা। কালকে যে এত বড় ভূমিকম্প পাইলো,
ঢাকা শহরের এক মসজিদের ছাদের উপরও মুসল্লি জাগা হয় না। এতে করোনা ভাইরাস আইলো, মসজিদের ভিতরে মুসল্লি জাগা হয় না কেন? বিপদ আইছে আল্লাহ গা খোদারে ডরান, আর বিপদ গেলে গা খোদা কেডা তোমারে আমি চিনি না। হযরত ইরাদুল হক মুরাদাবাদী বলেন, আমার কিছুক্ষণ পরে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত এমন ব্যথা, মনে হয় ব্যথা আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, হাইরে কেন জানি আমার এমন অবস্থা হয়ে গেল। এবার কত ডাক্তার কত কবিরাজ আসে, আমার ব্যথা ভালো হয় না। এমন টাইমে বাদশা ডাক দিয়া কয়, রাত্রে সব ডাক্তার আর কবিরাজ দৌড়া আমার রাজগুদাম থেকে 2 বস্তা চাল, 2 বস্তা আটা, 2 বস্তা গম, 2 বস্তা জব, 2 বস্তা আটা আর 2 বস্তা ডাল নিয়ে ইমামের বাড়িতে পৌঁছা, আমার খতিবে মুকাররমের বাড়িতে পৌঁছায়া দিছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রে হযরত ইরাদুল হক মুরাদাবাদী বলে, আমার পেটের ব্যথা না, আমার পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, চিকন ঘাম। আমার শরীর যখন ভালো হয়ে গেছে, আমি আমার নিয়তের কারণে আমি পরিপূর্ণতা পেয়ে গেছি। এবার ওই ইমাম সাহেব খতিব মানুষ, উনি তো মসজিদে কান্দে, আজকে বউ বাচ্চার কাছে আমি কি জবাব দিব? আর ওই দিক দিয়ে ওনার স্ত্রী কয়, আমার স্বামী এমন একটা মালিকের কাম করছে, ওই মালিকের মন কত বালা, 1 সপ্তাহের কামের বিনিময়ে 1 বছর সংসার চলার মতো টাকা পয়সা ধন সম্পত্তি, 1 বছর সংসার চলার মতো মাল সামান দিয়ে আমার ভরপুর করে দিছি। উনি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার স্বামীর ব্যবসাতে বরকত দাও, কাজে বরকত দাও। এবার ওই স্বামীটা জুমার নামাজ পড়া সাজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ, এখন কেমনে আমি সম্পদ ছাড়া বেতন ছাড়া বাড়িতে যাবো? আমি গতকালকে আমার স্ত্রীরে বলছিলাম, জুমার নামাজ পড়া তোমার বেতন তোমার হাতে দিব, তুমি ভালো খানা পাইবা। ওদের আমি আমার আল্লাহর দরবারে চাইতেছি বারবার। আবার আমি চিন্তা করলাম, এ আল্লাহ, আমি আবার তোমার নামে তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি, তুমি এবং তোমার রাসূলের উপর ভরসা কইরা আমি বাড়ির দিকে রওনা করলাম। এবার ওই বাদশা ইজাজুল হক মুরাদাবাদীর এলাকার খতিব ডাক দিয়ে বলে, আমি আবার বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে কিছু পাথর দেখা আমি আমার কাপড়ের গাঁথুরিটা অথবা আমার রুমালটার মধ্যে পেঁচায়া আমি কান্দে লইয়া আমি সামনের দিকে গেলাম। আমার স্ত্রী আমার দেখা কয়, কেমন বাদশার চাকরি, কেমন মালিকের চাকরি করছে, আগে বানছে 12 বস্তা, আবার কান্দেও দেখি আরেক বস্তা। তার মানে বোঝা যায় মালিকটা বড় ভালা। আপনারা বলেন, ইমাম আর খতিবে মুকাররম এমন একজন মালিকের চাকরি করছে, ওই মালিক একজন, তিনি কি? ওই মালিক কি ফিরে দেয় নাকি? গাটুরি বানছে পাথর, আগে যে বাড়িতে 12 বস্তা গেছে এটা কিন্তু হুজুর জানে না। ফাড়াইছে কে? বাদশা পাঠাইছে। বাদশারে ফাড়াইছে কে? আল্লাহ। এই জন্য আপনি এখান থেকে দেন, আল্লাহ এখান থেকে আপনারে দিবে। ইমাম সাহেব এবার পুটলিটা সামনে রাখছে, স্ত্রী কয়, দেও পুটলাটা খুলে দেখি আর কি আনছম। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, স্ত্রী, এই স্ত্রী, এটা তুমি এখন খুইল না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। ওই নামাজটার নাম সলাতুল হাজতের নামাজ। মারহাবা কোন? সলাতুল হাজতের নামাজ কেমনে পড়ে? নামাজে নিয়ত করে দাঁড়াইবেন, নফল নামাজের নিয়ত করে দাঁড়ায়া নামাজে সূরা ফাতিহা অন্য সূরা মিলে রুকু সিজদা করবেন। সিজদায় দায়া সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর বাংলাতে আপনার যত হাজত আছে হাজতের কথা আল্লাহর কাছে বাংলাতে বলবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সব হাজত পূরণ করে দিবে। আল্লাহরে বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়লাম, ও আল্লাহ, তুমি পাহাড়কে দরিয়া বানাইতে পারো। আল্লাহ, তুমি তোমার একটা কুদরতের খেলার মাধ্যমে তুমি আমার পুটলির যে পাথরগুলো এগুলো তুমি খাবার
খাবার বানিয়ে দাও, তুমি এমন কোন দামি বস্তু বানিয়ে দাও যেটার কারণে আমি আমার স্ত্রীর কাছে লজ্জা পাবো না, আমি যেন আমার স্ত্রীর কাছে লজ্জা শরম না পাই। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওই স্ত্রী পুটলিটা নামাজের পরে কুইলা দেখে যতগুলা পাথর ছিল ওই পাথরগুলা পাথর নাই, পাথরগুলা স্বর্ণের টুকরা হয়ে গেছে। আইরে আমার আল্লাহ তাআলার কুদরতের খেলা তো কেউ বুঝতে পারে না। ইমাম আর খতিবে মুকাররম আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তুমি এই কুদরতের খেলা দেখাইলা, এটা কেন করলা? আবার 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ কেন করলা, কোন কারণে করলা? এবার আমার আল্লাহ তাআলা ওই ইমাম সাহেব আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে ঘোরাঘুরি করতেছে। স্ত্রী কয় আমার স্বামীর এমন কর্মকাণ্ড দেখে আমার কাছে বড় অবাক লাগলো। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ ও মনিব গো, তোমার কাছে আমি জানতে চাই তুমি আমারে কেন এত অল্প সময়ের মধ্যে এত বেশি সম্পদ দান করলা। এবার উনি ডাক দিয়া কয়, আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছি, আমি দেখছি রে আমার সামনে সাদা রঙের পোশাক পরনেওয়ালা একটা পুরুষ আর একটা মহিলা আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দে আর ডাক দিয়া কয়, বাবা আর কান্দ না। আমি জিগাইলাম কারা গো আপনারা? তিনারা আমারে ডাক দিয়া কয়, মুখের সামনে থেকে সাদা কাপড়টা সরাইয়া কয়, বাবা রে আমি তোর মা, আমি তোর আব্বা যান। আপনারা কেমনে গো আমার সামনে? জানোস রে আমার আল্লাহ তাআলা তোরে এত সম্পদ এত খাবার দিয়া স্ত্রীর সামনে বেয়াজ্জতি করে নাই, লজ্জা দেয় নাই। এটার একটাই মাত্র কারণ, তুমি সন্তান তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমরা জন্য যখন দোয়া করছো, ওমাগফিরাতু লাহুমা, আমরা কবর থেকে তোর জন্য দোয়া করছি। আমার আল্লাহ তাআলা এই জন্য তোরে এত সম্পদ আর খাবারের ব্যবস্থা করে দিছে। এ নরসিংহপুরের বাবা, আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে। আপনারা দুনিয়াতে এমন কোন নেক আমল করেন কিনা, আপনার যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপরে কবরে ভালো রাখবে, আর আপনার মা বাবা কবরে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এমন অনেক সন্তানে জান্নাতের বাগান মাহফিলে বসছে, তারা তাদের মা বাপ মরে নাই, এখনো বেঁচে আছে, ভাত দেয় না। সন্তান যদি এমন থাকো, মা বাপরে বাদ দাও না, মা বাপরে ধমক দিয়া ঘর থেকে বের করে দিছ। তোমরা 2-3 ভাই, মা বাপ সকালে এক করে, দুপুরে এক করে, রাত্রে এক করে ভাত খায়। মা বাপের খাওন খোরাক লয়ে এলাকাতে এলাকাতে বিচার বসা লাগে, বৈঠক বসা লাগে। এই সন্তান দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পাও যদি দিব্যা দিয়া পরিষ্কার করে দে, আমার কোনো ক্ষতি হবে না। কারণ তুমি শুধু আমি শামীম রাজার ওয়াজ না, ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর দিয়া যদি ওয়াজ করাও, আর মা বাপরে যদি ভাত না দাও, মা বাপরে বউয়ের কথা শুই না যদি ধমক দাও, মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আল্লাহর কসম করে বলি তোমার এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ হবে না। আর অনেক সন্তান যারা মা বাপরে ধমক দাও, মা বাবার সঙ্গে বাজে কথা বলো, আমি তোমাদের কাছে করা ধরে আবদার করি, সন্তানের দলেরা তোমরা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া বইলা দিয়া যাই, আগামীকালকে যদি দেখো নরসিংহপুরের কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলে, হ্যাঁ কুমিল্লা থেকে আগত শামীম দাদা ছোট মানুষ, তার কথা শুনে আমার ফুতে বাড়িতে দেয় আমার পায়ে ধরে মাপ চাইছি, তাইলে মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেক সন্তানেরা চিন্তা
করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? হ্যাঁ হ্যাঁ সন্তান, তুমি অন্যায় করো আর না করো, মা বাবার পাশ দিয়ে মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমি শুধু মা বাবার পাশ দিয়ে সালাম করি না, শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইনি আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিই। আমি যেদিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়, আমি ওই দিনে আমার আম্মা আব্বারে ঘরের মধ্যে যায়া তাদের পায়ের মধ্যে চুমা দিছি রে চুমা। সন্তান আম্মা আব্বার পায়ে চুমা দিতে পারবা কিনা আমি জানি না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা। কোন সন্তান যদি চোখের মণি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কত সন্তান জানি তার মারে হারায়া কান্দে, কত সন্তান জানি তার বাবারে হারায়া কান্দে। আমি জানি না তাদের বাবা মা তারা বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া আগে তাদের আব্বা কবরে, আব্বা দান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনা পরছে না, পুরান জামা কাপড় করে আব্বা ঈদের ময়দানে গেছি। কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে, আব্বারা যদি জিগাইতে আব্বা আপনি দি নতুন কোন জামা কাপড় কিনছেন না, আব্বা কইতে এখন তোরা না ঈদ করবি, এখন কি আর আমরার ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা কইতো না। এখন এমন আব্বা কবরের বাসিন্দা, সন্তান তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা, আব্বার 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, আব্বার একটা পাঞ্জাবি পরাইতে পারো না, আব্বা জান কবরের বাসিন্দা হয়ে শুয়ে রইছি। তোমার মা সকালবেলা কোনো ভালো ভাত ঠান্ডা ভাত গুলা খাইছে না, মা চিন্তা করছে বন্ধ থেকে আমার পুত্রাইলে ঠান্ডা ভাত রাখাইলে তার কলজাটা ঠান্ডা হইব, শান্তি হইব। সন্তান রে, মার কাপড়টা চিরা পারা ছিল, তোমার মা জননী তোমার দুনিয়াতে স্কুল মাদ্রাসায় যেতে 5-10 টাকা হাতে গুজা দিছে, আজকে ওই মা কবরে মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। চোখের সামনে মার বয়সী বাবার বয়সী অনেক মুরব্বীরা ঘোরাফেরা করে। আমি জানি না রে পর্দার অন্তরালে এমন কোন মহিলারা বৈশা রয়েছে তাদের মা কবরে বাবা কবরে, সন্তান তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারো না, মা বাপরে পড়াইতে পারো না। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে তোমার 24,000 টাকা খরচ হইতো। কই তোমার মা বাপ তোমার জায়গা সম্পদ দিয়া গেছে, তুমি তোমার মা বাপরে কবরে এখনো কিছু দিতে পারো নাই। চিন্তা করে দেখো, মা বাপ যদি জায়গা তুমি না দিয়া যাইতো, যদি তুমি একটা বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা কবরে বাবা কবরে আল্লাহর নবীর একজন প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীজির দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার মা মারা যাওয়ার পরে আমি আমার মার জানাজার নামাজ পাইছি না, কিন্তু আমার মা আমি সাদ ইবনে উবাদারে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আপনি বলেন না আমি আমার মার জন্য কি করব? আমার নবী কই, তুমি তোমার মার জন্য সদকা করো। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার মিখওয়াতা নামক একটা খেজুরের বাগান, ওই বাগানটা আমি আমার মার জন্য সদকা করে দিলাম। বনু কুরাইজা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, ওই মহিলা এসে আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান মারা গেছে, মরা যাওয়ার সময় জবান বোবা হয়ে গেছে। নবী
নবী গো, আমার বিশ্বাস আমার মায়ের এত সম্পদ ছিল, আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা সম্পদ থেকে দান করতো, সদকা করতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মার এত সম্পদ, আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা করি, আমার মা কিছু পাইবনি। আমার নবী কয়, এ মহিলা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় পানি সদকা করো, তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি তোমার মায়ের জন্য আল্লাহ রাস্তায় সদকা করো। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি এই মক্কা নগরীতে, মদিনা নগরীতে আমি একটা কূপ খনন করে দিলাম। আমার নবী কয়, এ মহিলা, তুমিও সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমার এই কূপ থেকে যত মানুষ পানি আহরণ করবে, আমার আল্লাহ তাআলা তোমার আম্মা জানের আমল নামায় সদকার সওয়াব দান করতে থাকবে। এবং তোমার মা বাপ যদি বাইচা থাকতো, যদি তুমি তোমার মা বাপরে প্রতি মাসে 1000 টাকার ফল আর ওষুধ খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। হুজুর, আমার মা কবরে, বাবা কবরে, আমি খাওয়াইতে পারতেছি না, আমি তোমাদের কাছে মাইক চালার আগে আমি এমন 5টা সন্তান চাই যাদের মা কবরে, বাবা কবরে। হুজুর, আমার আম্মার জন্য, আব্বার জন্য দোয়া করেন, আমি আমার মা বাপ থাকলে খাওয়াইতাম, মা বাবার সম্পদ আমি ব্যবহার করি, ওই মা বাবার জন্য আল্লাহর হস্তে আমি 10,000 টাকা এই মাহফিলে আগামী বছর দান করে দিব। এমন একটা সন্তান চাই, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, আগামী বছরে মাহফিলের মধ্যে 10,000 টাকা দান করবেন। আছেন নাকি একজন সন্তান? তার জন্য খাস করে দোয়া করা হবে। লাইটটি একটু বন্ধ করে, কষ্ট করে। একটা সন্তান চাই আমি, 5 জন সন্তানের মধ্যে 1 নাম্বার। বড় ভাইয়ের নাম কি? কি কয়? কবির ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি? আম্মা নাই, আব্বা আছে। আল্লাহ, আমার কবির হোসেন ভাইয়ের আব্বা বেঁচে আছে, আম্মা কবরের বাসিন্দা। আল্লাহ, আমার ভাই কবির ভাই 10,000 টাকা করে আগামী বছরের জন্য জমা। আল্লাহ, তুমি কইরো কবির ভাইয়ের আম্মা জানের কবরের আযাব ক্ষমা, কবির ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, উনার আব্বার হায়াতে বরকত দাও, যে আশা করে দান করে আশা পূরণ করো। 2 নম্বরে একটা সন্তান চাই। হুজুর, আমার মা নাই, আমার আম্মা আব্বা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে। হুজুর, আব্বা আম্মার জায়গা জমি গুলা যদি নিয়ে যাইতো আমি তো পাইতাম না। হুজুর, আমি 10,000 টাকা 2 নম্বরে দান করবো আগামী বছর। একজন চাই। মারহাবা। নাম কি বাবাজি আপনার? মারহাবা। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি মণ্ডলীর 2য় জন হাজী মোহাম্মদ আব্দুল গনি সাহেব, আগামী বছর মাইক আনতে যে খরচ লাগে খরচটা দান করে দিবে। আল্লাহ, হাজী আব্দুল গনি সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ, তোমার বান্দা আব্দুল গনি মিয়া যে আশা করে দান করে আশাগুলো পূরণ করো। আল্লাহ, মক্কা মদিনা দেখাইছো, বারবার মক্কা মদিনা দেখায়ও। এরপরে কে দিবে 2 নাম্বার? আচ্ছা, ফ্যান্ডেলটা দেওয়ানোর মতো একজন যদি থাকেন। হ্যাঁ, 10,000 10,000 আব্বা একটু একটু মনে কষ্ট নিন না, 10,000টা তো লই, 5 জনের তে 10,000 করে লই। আছে এমন দেউন না, মা বাপরে ভালোবাসে, আমি একটু লই। আমি ফ্যান্ডেল যদি দেন, কেউ বল হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, এই ফ্যান্ডেলটা আমি করে দিমু, হুজুর আমার আম্মা আব্বারে আল্লাহ যেন কবরে জান্নাতের লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা কইরা দেয়, আমার বংশের মানুষ কবরে। একজন এবছর দিছে কেনা? কবির ভাই। কোন কবির ভাই দিছে? ওই যে 10,000 দিছে দি প্যান্ডেল মাইক জন দিয়ে দিছে এবছর। জি। আপনি আগামী বছর 10,000 দিয়ে বাচ্চা গেলেন কা? ফ্যান্ডেলেরটা যদি নেন তাহলে মোটামুটি হিসাবটা তাহলে একবার বরাবর হবে। কি কোন আপনারা? জি। কবির ভাই আম্মার লাগি আমরা দোয়া করিলাম, কারণ জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। কবির ভাইয়ের কিন্তু মা নাই। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফোফো মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। কবির ভাই ফ্যান্ডেলটা এটা মোটামুটি যদি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে নাও। তোমার নবী বলেছে আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। আমার কবির ভাই ওনার আম্মার কথা স্মরণ কইরা আব্বার হায়াতে বরকত চায়া সন্তানটা কোলে নিয়ে বসে আছে, সন্তানের জন্য দোয়া চায়া আমার কবির ভাই ফ্যান্ডেলও দান করে দিবে। ধরে ধরে কোন মারহাবা। ইদ্রিস মিয়া নগদ 10,000 টাকা।
ওই ইদ্রিস মিয়া কই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইদ্রিস ভাই যেখানে, মা বাবা নাই। ওই ইদ্রিস ভাই কোনটা কই একটু দেখতাম আমার ইদ্রিস ভাই দয়াময় তোমারে দেখিবার মনে লয়। নগদটা কি ওই মারহাবা কোন মারহাবা। আল্লাহ ইদ্রিস ভাই এলাকার জামাই মানুষ, মারহাবা কোন মারহাবা। এলাকার জামাই ইদ্রিস ভাই। এই ইদ্রিস ভাই শ্বশুরের নাম কি দা? আমনেও ও শ্বশুরও বাচ্চা আছে, মারহাবা। দেখছেন নি জামাই শ্বশুর দোনোজন একবারে মোটামুটি একবারে বয়সে হৌরে তোমার সাজ্জালে